সব শেষ, অর্থাৎ 2022 ফিফা বিশ্বকাপের আসর বসেছিল কাতারে, আর 2026 সালের ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে যৌথ আয়োজক কানাডা। এ যেন মরুর বুক থেকে লাফ দিয়ে তুষারে পদার্পণ। বিশ্বকাপের বাকি আর মাত্র মাস চারেক, এর আগেই যেন সেজে উঠেছে কানাডা। দেশটির আনাচে কানাচে যেন অপেক্ষা করছে এক ফুটবল মহারণের। টুর্নামেন্টে 48 দলের মোট 104টি ম্যাচের মধ্যে কানাডায় অনুষ্ঠিত হবে 13টি ম্যাচ, যার মধ্যে থাকবে গ্রুপ স্টেজ, রাউন্ড অফ 16 এবং রাউন্ড অফ 32। মেক্সিকোতে 11 জুন আসরের পর্দা উঠলেও কানাডার উদ্বোধনী ম্যাচ 12 জুন টরন্টোতে, যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত নয়। এরপর 18 জুন ভ্যাঙ্কুভারে কাতার এবং 24 জুন ভ্যাঙ্কুভারেই সুইজারল্যান্ডের সাথে খেলবে কানাডা। আশা করা যায় কানাডার শীতল আবহাওয়া, সুন্দর প্রাকৃতিক দৃশ্য টুর্নামেন্টকে অনন্য করে তুলবে। তবে লজিস্টিক চ্যালেঞ্জ যেমন দূরত্ব এবং নিরাপত্তা নিয়ে প্রস্তুতির কাজ চলছে। কানাডায় 2টি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে, একটি ভ্যাঙ্কুভারে বিসি প্লেস আর একটি টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়াম। বিশ্বকাপের আগে এই স্টেডিয়ামগুলোকে ফিফার মানদণ্ড অনুসারেই সংস্কার করা হয়েছে। 54,000 ধারণ ক্ষমতা সম্পন্ন বিসি প্লেস স্টেডিয়ামটি যাত্রা শুরু করে 1983 সালে। 2010 শীতকালীন অলিম্পিকের উদ্বোধন এবং সমাপনী হয়েছিল এই স্টেডিয়ামটিতেই। এখানে বিশ্বকাপের মোট 7টি ম্যাচ হবে, যার মধ্যে গ্রুপ পর্বের 5টি এবং রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16-এর একটি করে ম্যাচ। এটি মেজর লিগ সকার বা MLS ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপের হোম গ্রাউন্ড এবং এটি বিখ্যাত তার ছাদযুক্ত ডিজাইনের জন্য। টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামটির ক্যাপাসিটি প্রায় 45,000। 2007 সালে খোলা এই স্টেডিয়ামটি 2016 MLS কাপ ফাইনাল হোস্ট করেছে। 2026-এ এই স্টেডিয়ামটিতে ম্যাচ হবে মোট 6টি, যার মধ্যে কানাডার উদ্বোধনী ম্যাচ সহ রয়েছে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং রাউন্ড অফ 32-র একটি। এটি টরন্টো এফসির হোম গ্রাউন্ড হিসেবেই পরিচিত। সম্প্রতি সময়ে কানাডায় ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, বিশেষ করে কানাডিয়ান প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলের সাফল্য এর অন্যতম কারণ। এই অবস্থায় ফুটবলের এই মহারণ কানাডায় কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দিবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো